নমস্কার। বাবা মাকে প্রণাম জানিয়ে গ্রহ নক্ষত্র কথার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যে গ্রহের গোচর নিয়ে আমি আলোচনা করব, বৃহস্পতির পর সেই গ্রহ হচ্ছে নৈসর্গিকভাবে অত্যন্ত শুভ এবং যে কোনো জন্মছকে সেই গ্রহের প্রভাব যদি খুব শুভ থাকে তাহলে মানুষ জাতক বা জাতিকার জীবনে অত্যন্ত সফলতা লাভ করে। তাদের অর্থ শক্তি খুব বড় জায়গায় থাকে, তারা বিলাসী জীবন এবং তাদের যে ইচ্ছা সেই ধরনের ইচ্ছাপূর্তি কিন্তু হয়। আমি শুক্রের গোচর নিয়ে আলোচনা করব। শুক্র যে কোনো জাতক জাতিকাদের মানে বার্থ চার্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ এবং এই শুক্র যদি লগ্নে, চতুর্থে, সপ্তমে, দশমে, একাদশে, পঞ্চমে যদি থাকে তাহলে সেই শুক্রের শুভত্ব অনেক বেড়ে যায়। শুক্র যদি কন্যায় থাকে তাহলে শুক্র নিচস্থ, শুক্র যদি মিনে থাকে শুক্র উচ্চস্থ। শুক্রের নিজস্ব ঘর হচ্ছে বৃষ এবং তুলা, এখানে শুক্র তার সেই ঘরের অধিপতি। শুক্র যদি কোনো পাপ গ্রহে দৃষ্ট হয় বা কোনো ক্রুর গ্রহের সঙ্গে যদি তার কনজাংশন, যেমন রাহু, মঙ্গল, সেক্ষেত্রে কিন্তু শুক্রের প্রভাব কিন্তু জন্মছকে কমে যায়। শুক্র যদি পাওয়ারফুল থাকে যে কোনো হরস্কোপে তাহলে সেই মানুষের ব্যক্তিত্ব অনেক বেশি সবার সামনে ফুটে ওঠে, মানুষ আকর্ষিত হয় তার কথাবার্তার মাধ্যমে, তার চেহারা অনেক বেশি সুন্দর হয়, তিনি জ্ঞানী হন, বুদ্ধিমান বুদ্ধিমতী হন এবং জীবনে মানে যা যা তার ইচ্ছা পূরণ রিগার্ডিং লাক্সারিয়াস লাইফ, বিলাসী জীবনের যে সংজ্ঞা সেটা শুক্র দেয়। তাদের জীবনে অর্থের কোনো অভাব থাকে না, মা লক্ষ্মী তাদের ওপর কৃপা করেন। এহেন শুক্র যদি খারাপ অবস্থায় বসে থাকে তাহলে মানুষের জীবনে বহু ইচ্ছাপূর্তি নষ্ট হয়ে যায়, শরীরের সৌন্দর্য কমে আসে, ব্যক্তিত্বে একটা মানে নেগেটিভিটি দেখা দেয়, কথাবার্তার মধ্যে একটা নেগেটিভিটি, মানুষ তাকে এড়িয়ে চলে এবং তার কথাবার্তার মধ্যে মাধুর্য কমে যায় এবং সারা জীবনই তার অর্থের একটা টানাপোড়েন থাকে। এই শুক্র আগামী 20শে ডিসেম্বর ধনু রাশিতে গোচর করবে। এতদিন সে বৃশ্চিকে ছিল, এবার ধনুতে গোচর করবে। এখানে গোচর করার বৃহস্পতির ঘরে শুক্রের এই গোচর কিন্তু খুব একটা শুভ নয়। এর দুটো কারণ আছে। এক, শুক্র এই সময় কিন্তু আমি দগ্ধতা নিয়ে যে ভিডিও করেছি, শুক্র এই সময় যেহেতু মঙ্গল এবং রবির সঙ্গে যুক্ত, স্পেশালি রবির সঙ্গে যুক্ত থাকবে পুরো তার যে গোচরটা, মানে 20শে ডিসেম্বর থেকে 13ই জানুয়ারি, এই সময় শুক্র যে ধনুতে যে গোচরটা করবে সে সময় তাকে স্বাগত জানার জন্য বসে আছে মঙ্গল এবং রবির মতো দুটো ক্রূর গ্রহ। শুক্র এই সময় দগ্ধ। এবার দগ্ধ অবস্থায় শুক্র কতটা পজিটিভিটি ফল দিতে পারবে সে ব্যাপারে কিন্তু একটা সন্দেহ থেকে যায়, কারণ যেহেতু সে নৈসর্গিকভাবে শুভ গ্রহ, এখানে যদি সে একা বসে থাকতো তাহলে কিন্তু অনেক অন্যরকম ফল দিত। কিন্তু যেহেতু 2025 সালে আমি বারবার বলে এসেছি, এবারও বলছি, কোনো গ্রহই তার সুফল দিতে ব্যর্থ, এটা প্রমাণিত। দু একটা মুহূর্ত ছাড়া সেই জিনিসটাই, সেই ট্র্যাডিশনটাই কিন্তু শুক্র বয়ে নিয়ে যাচ্ছে এবং শুক্র এখানে 13ই জানুয়ারি অবধি থাকবে এবং 13ই জানুয়ারি দগ্ধ অবস্থাতেই মকরে প্রবেশ করবে এবং সেখানে তার দগ্ধতাটা কাটবে কবে? 1 ফেব্রুয়ারি। সুতরাং আগামী যে 53 দিন, অর্থাৎ ধনুর পুরো গোচর এবং মকরের প্রায় 70% গোচর কিন্তু শুক্র তার নৈসর্গিক যে শুভত্ব সেটা দিতে পারবে না। এবার শুক্রের যে দৃষ্টি সেটা শুধু সপ্তম দৃষ্টি পড়ে, শুক্রের আর কোনো দৃষ্টি নেই। সুতরাং ধনুতে বসে শুক্র মিথুনেই দৃষ্টি দেবে। এবার মিথুনে বসে আছে বৃহস্পতি বক্রী হয়ে। সুতরাং শুক্রের সঙ্গে বৃহস্পতির একটা দৃষ্টি বিনিময় হবে, দগ্ধ শুক্রের সঙ্গে বক্রী বৃহস্পতির একটা দৃষ্টি বিনিময় হবে। এটা যদি মার্গী বৃহস্পতি এবং শুক্র যদি শক্তিশালী জায়গায় থাকতো একদম ফলাদেশটা অন্যরকম হতো। কিন্তু যেহেতু শুক্র কম্বাস্টেড, শুক্রের যে নৈসর্গিক শুভত্ব বা 80% হারিয়ে যাবে, কাজ হবে কিন্তু অনেক ডিলে, প্রচুর ডিসস্যাটিসফ্যাকশান, কমফোর্ট লেভেলে যারা আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব টাফ এবং যারা যে ধরনের ডিজায়ার বা ইচ্ছা করে রেখেছেন এই সময় সেই ইচ্ছাপূর্তি কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। এবার সূর্যের খুব কাছে থাকাকালীন
শুক্রের এই দগ্ধতা তৈরি হবে এবং এই মুহূর্তে মঙ্গলও দগ্ধ, যেহেতু সূর্যের সঙ্গে সঙ্গেই সে যাচ্ছে, এবং বুধও আগামী 2রা জানুয়ারি বৃশ্চিকে, যেহেতু 29শে ডিসেম্বর বৃশ্চিকে প্রবেশ করে 2রা জানুয়ারি দগ্ধ হয়ে যাবে। সুতরাং বছরের শুরুটা 2026 সালে সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা সিচুয়েশান আসতে চলেছে, কারণ মঙ্গল দগ্ধ, শুক্র দগ্ধ, বুধও দগ্ধ এবং বৃহস্পতি বক্রী। পজিটিভ কি? পজিটিভ হচ্ছে শনি মার্গী। যাই হোক, শনির ব্যাপারে আমরা আলোচনা পরে করবো। এবার ধনুতে দগ্ধ শুক্র যাবে, এর মানে কি? ধনু মানে কি? ধনু লগ্নের যে ক্যারেক্টার সেটা হচ্ছে নীতি, বিশ্বাস, ভবিষ্যৎ পরিকল্পনা, আইডিওলজি। শুক্র মানে কি? সম্পর্ক, অর্থ, সুখ, আরাম, ইমোশনাল স্যাটিসফ্যাকশান। এই ট্রানজিটে সব লগ্নের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক ভুল নিয়ে এবং ঠিক ভুল নিয়ে একটা কনফিউশন, ঠিক করছি না ভুল করছি, কারণ সেলফ ডাউট এবং বিভিন্ন সম্পর্ক নিয়ে ঝামেলা, অর্থ থাকলেও তৃপ্তি নেই, ইগো এবং মরালিটি ক্ল্যাশ, প্রেম এবং দাম্পত্য এবং বিবাহিত জীবনে কিন্তু একটা প্রচণ্ড প্রবলেম দেখা যাচ্ছে। সেই নিয়ে একটা শিথিলতা, একটা শুষ্কতা দেখা যাচ্ছে। এবার লগ্নভিত্তিক যে আলোচনা আমি করব মেষ থেকে মিন, সেখানে দেখে নিই শুক্রের এই ধনুতে গোচর আদৌ কোনো পজিটিভিটি নিয়ে আসছে না। দগ্ধ শুক্র শুধু নেগেটিভিটিই দেবে, যদি দেয় সেটা কতটা দেবে এবং কি কি জিনিস করলে এই দগ্ধতার যে এফেক্ট সেটা কমবে লগ্নভিত্তিক। শুরুতেই আমি যেটা বলবো, মেষ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘরের অধিপতি হচ্ছে শুক্র। কোথায় ট্রানজিট করবে? নবমে। কোথায় দৃষ্টি দেবে? তৃতীয়। তার মানে আপনার নবম ঘর মানে ভাগ্যঘর এবং আপনার তৃতীয় ঘর কমিউনিকেশান, ভাই বোন, ছোটো বোনের ঘর, মানে এই যে প্লেসটা এটা, এবং সেকেন্ড হাউস এবং 7th হাউসের লর্ড মানে আমরা অর্থকরী জায়গা এবং বিবাহিত সম্পর্ক, এই ঘরগুলো কিন্তু ভীষণভাবে এফেক্টেড হবে। এই সময় মেষ লগ্নের জাতক জাতিকার পরিবার দাম্পত্যের সরাসরি ভাগ্যের সাথে সংঘর্ষ হবে, পারিবারিক সম্পর্ক কিন্তু নষ্ট হবে, দাম্পত্য জীবনেও কিন্তু একটা মানে নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি। স্পাউস বা পার্টনারের সঙ্গে আপনার তীব্র মতাদর্শ হবে। এই সময় কিন্তু কোনো রকম ভার্বাল স্প্যাট বা বাক বিদণ্ডায় যাবেন না। ম্যারেজ বা পার্টনারশিপ ডিসিশন বারবার আটকে যাবে। বিবাহের কথা এই মুহূর্তে কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকারা বলবেন না। কোনো পার্টনারশিপ রিলেটেড কাজ এই সময় করলে বা নতুন পার্টনারশিপের কথা ভাবলে সেটা কিন্তু হবে না। পরিবারের কেউ আপনার সিদ্ধান্তকে বিরোধিতা করতে পারে। অর্থের দিক থেকে টাকা আসার কথা ছিল কিন্তু ডিলে হয়ে যাবে। ধর্মীয় আইনি শিক্ষা সংক্রান্ত খরচ কিন্তু বাড়বে। তৃতীয় ঘরের শুক্রের দগ্ধ শুক্রের দৃষ্টি, কথা বললে ভুল বোঝাবুঝি বাড়বে। সাহস এই সময়, আত্মবিশ্বাস এবং সাহস দুটোই কমে যাবে। এই সময় ভাগ্যের ওপর ভরসা করলে হতাশা বৃদ্ধি পাবে। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদেরই লগ্নপতি এবং ষষ্ঠপতি কোথায় ট্রানজিট করবে? অষ্টম ঘরে। কোথায় দৃষ্টি দেবে? মকরে, এই মিথুনে। ফলাফল এটা ভেতরের একটা ইনসিকিউরিটি তৈরি করবে এই ট্রানজিট। হঠাৎ স্বাস্থ্য নিয়ে চিন্তা, পুরনো ঋণ বা লিগাল ইস্যু মাথা তুলতে পারে, মন অকারণে অশান্ত হবে, ফ্যামিলি এক্সপেন্স বৃদ্ধি পাবে, সেভিংস ডিস্টার্বড হবে। এই মুহূর্তে কিন্তু বেশ কিছু আনএক্সপেক্টেড খরচ বৃষ লগ্নের জন্য আমি দেখতে পাচ্ছি। সেভিংস কিন্তু প্রবলভাবে ডিস্টার্ব হবে। দ্বিতীয় ঘরে যেহেতু দগ্ধ শুক্রের দৃষ্টি, পরিবারের সঙ্গে প্রচুর ঝামেলা এই সময় আমি দেখতে পাই। কথাবার্তা এই সময় অত্যন্ত বৃষ লগ্নের কঠোর হয়ে যাবে এবং কঠোর কথাবার্তা বলার জন্য কিন্তু পারিবারিক ঝামেলা প্রবলভাবে বৃদ্ধি পাবে। এই বড় বিপদ এই সময় না এলেও মানসিক শান্তি কিন্তু ভীষণভাবে মানে ইম্প্যাক্ট ফেলবে বৃষ লগ্নের ক্ষেত্রে। এই সময় কথাবার্তা বুঝে বলবেন। যে কোনো সম্পর্ক, সে ছোটো ভাই বোনের সঙ্গে হোক, পরিবারের যে কোনো বড় সদস্য সাথে হোক বা প্রতিবেশীদের সাথে হোক, এই সময় কিন্তু হার্শ কথা বলার একটা প্রবণতা থাকবে এবং তাতে সম্পর্ক কিন্তু প্রবলভাবে সমস্যায় পড়বে। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো পঞ্চমপতি এবং দ্বাদশপতি ট্রানজিট করবে কোথায়? সপ্তমে। মিথুনে এই মুহূর্তে বৃহস্পতি বসে আছে, লগ্নে বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে। সুতরাং মিথুন লগ্নের ক্ষেত্রে ফলাফলটা একটু অন্যরকম হবে। এই ট্রানজিটে রিলেশনশিপ কনফিউশন তৈরি হবে, পার্টনার ইমোশনালি ডিস্টেন্স তৈরি করবে, মানসিক দূরত্ব তৈরি হবে। পুরনো সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হয়তো বেটার, যেসব সম্পর্ক ভেঙে গেছিলো বা যাদেরকে আপনি ট্রেস করতে পারছেন সেই সব সম্পর্ক ফিরে আসবে। এই সময় কখনো কোনো কমিটমেন্ট দেবেন না। কমিটমেন্ট দেওয়ার আগে একাধিকবার চিন্তা করবেন, কারণ এই সময় কমিটমেন্ট মিথুন লগ্নের লোকেরা কিন্তু ফেল করার চান্স বেশি।
আপনার লগ্নে যেহেতু শুক্রের দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে কিছুটা হয়তো শুভত্ব মিথুন লগ্নের থাকবে। এই সময় আত্মবিশ্বাসে নর্মালি ঘাটতি হওয়ার কথা, কিন্তু ঘাটতি হবে না। সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করলে কিন্তু এই সময় বেশ কিছু কাজ আপনার হয়ে যাবে। এই দগ্ধ শুক্রই কিন্তু করে দেবে। কিন্তু বিয়ে এবং বিবাহিত জীবন, প্রেমজ সম্পর্কে কিন্তু বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। সেখানে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই সিদ্ধান্ত কিন্তু নিলে বা সেই ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে পরবর্তীকালে যখন শুক্রের দগ্ধতা কেটে যাবে, তখন কিন্তু আপনাকে অনুতাপ করতে হতে পারে বা অনুতাপ করতে হওয়ার সম্ভাবনা বেশি। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো শুক্র তার চতুর্থ ঘর এবং একাদশ ঘরের অধিপতি। চতুর্থ ঘর মানে সুখ, মা এবং ঘর, গাড়ি যানবাহন। একাদশ ঘর মানে লাভ, আপনার নেটওয়ার্কিং, আপনার বন্ধুবান্ধব। কোথায় ট্রানজিট করবে? ষষ্ঠে। কোথায় দৃষ্টি দেবে? দ্বাদশে। অফিস পলিটিক্স প্রবলভাবে বাড়বে, সহকর্মীদের সাথে প্রবল বাকবিতণ্ডা তৈরি হবে। লাভ আসবে কিন্তু চাপ নিয়ে, ডিলে করে লাভ আসবে, কিন্তু ডিলে করে। বাড়িতে থেকেও শান্তি থাকবে না, অফিসেও মানসিক শান্তি থাকবে না। মায়ের স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হতে পারে। গৃহের কোনো কাজ সম্প্রসারণ করার ক্ষেত্রে এটা আদর্শ সময় নয়। এই মুহূর্তে যে কোনো টাকা ইনভেস্ট করলে, যে কোনো জিনিসে ইনভেস্ট করলে সেটা কিন্তু আপনার ক্ষতি হবে। এই মুহূর্তে যানবাহন, নতুন যানবাহন যারা কেনার চেষ্টা করছিলেন তারা একটু আটকে যান। মানসিক দিক থেকে এই সময়টা কিন্তু খুব একটা কর্কট লগ্নের ক্ষেত্রে শুভত্ব আনবে না। অযথা খরচ বেড়ে যাবে, সেই খরচটাকে কাটল করার চেষ্টা করুন। দ্বাদশে শুক্রের দৃষ্টি আপনার প্রবলভাবে ঘুমের সমস্যা তৈরি করবে। লাভ আসবে কিন্তু অনেক দেরি করে, প্রত্যাশিত লাভ এই সময় হবে না। এই সময় যেটা নির্দেশ করছে গেন উইদাউট পিস। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের তৃতীয়পতি এবং দশমপতি মানে এফোর্ট, কারেজ, ভাই বোন, কমিউনিকেশান এবং ছোটো বড়, এবং দশমপতি কেরিয়ার ডিনোট করে। কোথায় ট্রানজিট করবে? পঞ্চমে। কোথায় দৃষ্টি দেবে? একাদশ ঘরে। নিজের কাজে রিকগনিশান কম পাবেন। এই সময় প্রচুর লোকের কাজ আপনি করে দেবেন, প্রচুর লোককে সাহায্য করার চেষ্টা করবেন, কিন্তু কোনো রিকগনিশান পাবেন না। মনে হবে বা এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যে আমি কি ইউজ হচ্ছি, আমি কি ইউটিলাইজ হচ্ছি। অহেতুক কাজের চাপ বাড়বে। বস এবং অথরিটির সঙ্গে একটা প্রচণ্ড ইগো ক্ল্যাশ। বস আপনার কাজে রিকগনিশন দেবেন। এই সময় যেসব সিংহ লগ্নের জাতক জাতিকারা অ্যাপ্রেজাল দিতে যাচ্ছেন, সেই ধরনের এই অ্যাপ্রেজাল আপনি হয়তো মনে করছেন ভালো দেবেন, কিন্তু আলটিমেটলি রেজাল্টটা কিন্তু আপনার পক্ষে যাবে না, বা এক্সপেক্টেড ইনক্রিমেন্ট কিন্তু হবে না। সেই ব্যাপারে কিন্তু সাবধান। প্রেম এবং সন্তান, এই দুটো বিষয় কিন্তু দুশ্চিন্তা। সন্তানের স্বাস্থ্য, সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা, সন্তানের স্বাস্থ্যের অবনতি, সন্তানের সঙ্গে বচসা, ভুল বোঝাবুঝি, এগুলো মানে প্রেমের ক্ষেত্রেও তাই। প্রেমে প্রবল হতাশা সময়, যেহেতু শুক্র হচ্ছে সিগন্যাল, সিম্বল অফ লাভ, সেই শুক্র দগ্ধ হয়ে যাওয়ার ফলে প্রেমে ঠিক উল্টো ফল দেবে। আপনি কিছু বললেও মুশকিল, আপনি যদি শান্ত থাকেন সেক্ষেত্রেও মুশকিল। এই সময় প্রেম সম্পর্কে দূরত্ব আসার সম্ভাবনা বেশি, এবং বেশ কিছু প্রেমজ সম্পর্ক যেগুলো একটা উত্তেজনা বা একটা টালমাটাল অবস্থায় চলছিল, সেগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। অ্যাসপেক্ট যেহেতু একাদশ ঘরে শুক্র দিচ্ছে, লাভ হবে কিন্তু স্যাটিসফ্যাক্টরি লাভ হবে না। মানে আপনি যে ধরনের লাভ আশা করছিলেন সেই ধরনের লাভ হবে না, কিন্তু লাভ হবে। কখন হবে না? যে সময় শুক্র ধনু থেকে বেরিয়ে মকরে ঢুকবে, মানে জানুয়ারি মাসের 8-9 তারিখ থেকে আপনি যে ধরনের লাভ চাইছিলেন বা লাভ মানে আসতে চাইছিল, সেটা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি পেতে পারেন, তবে প্রত্যাশিত নয়, তবে লাভ হবে। যেহেতু একাদশে বৃহস্পতি বসে আছে, শুক্রের দৃষ্টি পড়ছে, একদম একদম হতাশ হবেন না, আবার অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়ারও কিছু থাকবে না। এই সময় ইগোকে কন্ট্রোলে রাখবেন, এই সময় ধৈর্যকে ধরে রাখবেন। সিংহলগ্নের ক্ষেত্রে এই সময় একাদশে যেহেতু বৃহস্পতি আছে, মোটামুটিভাবে আমি বলে দিতে পারি শুক্রের এই দগ্ধটা তা কেটে যাওয়ার পর এবং বৃহস্পতি যখন রেট্রোগেট থেকে বেরিয়ে আসবে, তখন কিন্তু আমি যে প্রেডিকশানগুলো বলবো সব কিছুই আপনার পজিটিভে যাবে। বিশেষ করে লাভের জায়গাটা অত্যন্ত ভালো। সুতরাং এখন আপনি একটু নিজেকে ধরুন, ভুলভাল জায়গায় ইনভেস্ট করবেন না। ইনভেস্টমেন্ট থেকে এই সময় রিটার্ন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু খুব একটা সুবর্ত নয়। 1 ফেব্রুয়ারি অবধি আপনাকে কিন্তু অপেক্ষা করতেই হবে। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে শুক্রের এই গোচর তার চতুর্থ ঘরে অবস্থান হবে। কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু। শুক্র হচ্ছে কন্যা লগ্নের দ্বিতীয় পতি, অর্থপতি এবং নবমপতি, ভাগ্যপতি। ধনু চতুর্থ ঘরে গোচর করছে, দশমে দৃষ্টি দিচ্ছে। দশমে যেখানে বৃহস্পতি বসে আছে,
কন্যা লগ্নের ক্ষেত্রে ফলাফলটা কিন্তু একটু বেটার আমি দেখতে পাচ্ছি। দশম রিলেটেড, দশমে শুক্রের দৃষ্টি, দগ্ধ শুক্রের দৃষ্টি হলেও যাদের ক্ষেত্রে নতুন ইন্টারভিউ এখন দিচ্ছিলেন সেই সব ইন্টারভিউ এই সময় কিন্তু আপনারা পাস করতে পারেন, কিন্তু অফার লেটার আসতে দেরি হবে। দগ্ধ শুক্র আপনাকে পার্শিয়ালি দেবে। তবে যাদের শুক্র দগ্ধ অবস্থায় নেই হরস্কোপে, যাদের বৃহস্পতিও বক্রী অবস্থায় নেই, তাদের জন্য কিন্তু আমি বলবো, যদি কন্যা লগ্নের জাতক জাতিকারা হন তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ শুভত্ব নিয়ে আসবে। মানে বেশ শুভত্ব বলতে অ্যাটলিস্ট 50-60%। অন্য লগ্নের ক্ষেত্রে যেখানে 20-30% শুভত্ব, কারুর 10% শুভত্ব, সেক্ষেত্রে কন্যা লগ্নের এখানে পজিটিভ রেজাল্টটা আমি অনেক বেশি দেখতে পাচ্ছি। প্রবলেম কোথায় দেবে? ঘরোয়া অশান্তি বাড়বে, মার সাথে প্রপার্টি নিয়ে ঝামেলা হবে। যারা যেসব সন্তান স্টেপ মাদার আছে, মানে সৎ মা আছে, তাদের সাথে কিন্তু এই সময় প্রবল ঝামেলা হতে পারে। মা বা মাতৃস্থানীয় লোকেদের সাথে এই সময় প্রপার্টি রিলেটেড প্রবলেম কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেহেতু 4th হাউসে গোচর করবে উইথ মঙ্গল এবং রবি। কাজে এই সময় মন বসানো খুব চাপ হবে। এই সময় কিন্তু একটা ছুটির মুডে বা কাজে ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি কন্যা লগ্নের জাগবে। অফিসের চাপ থাকা সত্ত্বেও এই সময় কিন্তু একটা আপনার কাজের ফাঁকি দেওয়ার চেষ্টা করার সম্ভাবনা বেশি, কারণ শুক্র যেহেতু চতুর্থ ঘর আমাদের মন মানসিকতাকে বোঝায়, আমাদের মেন্টাল ট্রাঙ্কুলিটিকে বোঝায়, সেই এখন কিন্তু মানসিক পিসটা কিন্তু কন্যা লগ্নের লোকেরা হারাবে। কিন্তু যারা কাজের চেষ্টা করছেন, যারা নতুন কাজ পেতে চাইছেন, তাদের জন্য কিন্তু মোটামুটি ধনু থেকে যখন মিথুন এই মকরে যাবে শুক্র, সেই সময় থেকে কিন্তু পরিস্থিতিটা অনেক বেটার হবে। কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্রের এই ট্রানজিটটা কিন্তু মোটামুটি শুভ ফল নিয়ে আসছে। কিছু চ্যালেঞ্জেস 4th হাউস রিলেটেড দেবে। বাইরে ঠিক থাকবেন, কিন্তু ভেতরে এই সময় কন্যা লগ্নের জাতক জাতিকারা অনেক বেশি অস্থির থাকবেন। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো, তাদের লগ্নপতি এবং অষ্টমপতি কোথায় গোচর করবে? 3rd হাউসে। কোথায় দৃষ্টি দেবে? নবমে, ভাগ্যস্থানে। সাহস এ সময় কমে যাবে। তৃতীয় ঘরে শুক্র দগ্ধ, এ সময় সাহস আত্মবিশ্বাস দুটোই কমে যাবে। সিদ্ধান্ত নিতে ভয় পাবেন। যেখানে সিদ্ধান্ত নেওয়ার কথা সেখানে সিদ্ধান্ত নেবেন না। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত তো নেওয়ার ব্যাপারই নেই। এই সময়টাকে আপনারা অনেকেই সেলফ সাবোটাজ করতে পারেন, মানে যেখানে ডেফিনিট সিদ্ধান্ত নিলে কাজ হয়ে যাবে সেখানে সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ পারিপার্শ্বিক ফ্যাক্টর আপনাকে কিন্তু হেল্প করবে না। গুরু বা মেন্টরের সঙ্গে কিন্তু একটা ঝামেলা আমি দেখতে পাচ্ছি। পিতা বা পিতৃস্থানীয় লোকের সঙ্গে মতানৈক্য ঝামেলা, এবং তাদের স্বাস্থ্যের কিছুটা হানি দেখতে পাচ্ছি। ভাগ্যের ওপর এই সময় আস্থা করবেন না। ভাগ্য রিলেটেড কোনো কাজ এই সময় কিন্তু তুলা লগ্নের হওয়ার সম্ভাবনা খুব কম। আনলেস অ্যান্ড আনটিল যদি শুক্রের পজিশন খুব ভালো থাকে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু এই সময় ম্যাক্সিমামই ডিলে ইন লাক। যে ধরনের ইচ্ছা বা যে ধরনের জিনিস, যে কোনো লগ্নের ক্ষেত্রে আমি বলছি, তারা যদি এই সময় ভাগ্য সঙ্গে জড়িত থাকেন, তুলা লগ্নের ক্ষেত্রে আমি সেটাই বলবো, তাহলে এই সময় সেই ফলাদেশ পাবেন না, বা পেলেও তার পজিটিভনেস অনেক কম। এই সময় সেলফ কনফিডেন্স অনেক কম থাকবে। এই সময় ইন্টারভিউ বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা তুলা লগ্ন দিলে কিন্তু খুব বুঝে, খুব ডিটেল স্টাডি করে তবে দেবেন। এটা কিন্তু স্টেজ মেকআপের সময় না, আপনার পরীক্ষা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো, তাদের সপ্তমপতি এবং তাদের দ্বাদশপতি, সপ্তমপতি দাম্পত্য, দ্বাদশপতি ক্ষতি, তাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি দ্বিতীয় ঘরে অবস্থান করবে, অষ্টম ঘরে দৃষ্টি দেবে। কথাবার্তা থেকেই বৃশ্চিক লগ্নের ঝামেলা হবে এই সময়টা। দাম্পত্য একটা কোল্ড ওয়ার, যাদের দাম্পত্য একটা টানাপোড়েন চলছিল, তাদের জন্য এই সময়টা খুবই অশুভত্ব নিয়ে আসছে শুক্রের এই গোচর উইথ দগ্ধতা। অষ্টম ঘরে দৃষ্টি দেওয়া মানে গোপন ভয়, হঠাৎ সাডেন হেলথ প্রবলেম, এবং সেটা শুক্রের যে ধরনের সমস্যা দেখা যায়, জাতিকারা যারা প্রেগনেন্ট আছেন তাদের জন্য এই সময় হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিতে পারে। মেয়েদের ক্ষেত্রে আমি বলবো, তাদের যে গাইনি প্রবলেম এই সময় বাড়তে পারে। পুরুষদের ইউরিনারি ট্র্যাকের সমস্যা, ইউরিনারি ট্র্যাকে ইনফেকশান, এই যাবতীয় জিনিস কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল। রিপ্রোডাক্টিভ সিস্টেমেও কিন্তু বেশ কিছু প্রবলেম মহিলাদের এই সময় ফেস করতে হতে পারেন। যাদের বৃশ্চিক লগ্ন, যাদের শুক্র দগ্ধ হয়ে বসে আছে, তাদের তো মোটামুটি এটা হবেই।
যাদের নেই তারাও কিন্তু এই সময় কিন্তু বেশ সাবধানে থাকবেন। এই সময় কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম যেটা দেবে গোপন ভয়, সাডেন ইমোশনাল ব্রেকডাউন এবং পড়ে গিয়ে আঘাত পাওয়া। যেহেতু মঙ্গলের দৃষ্টিও থাকবে, রবির দৃষ্টিও থাকবে, শুক্রকে এখানে কন্ট্রোল করবে কমপ্লিটলি মঙ্গল এবং রবি। শুক্রের নিজস্ব বলবত্তা এখানে প্রায় কিছুই থাকবে না, সুতরাং অষ্টম ঘরে যে ধরনের ড্যামেজ করার কথা সেই ধরনের ড্যামেজ কিন্তু করবে। এ সময় নিজের বাক শক্তিকে কন্ট্রোল করুন, নইলে কিন্তু হেভি ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি। একদম হওয়া কাজ যেটা হতে যাচ্ছিল সেটা হওয়ার, এটাই হচ্ছে দগ্ধ শুক্রের প্রবলেম, যে হওয়া কাজ আটকে যাওয়া এবং রিলেশনশিপ খারাপ হওয়া। স্পিচকে কন্ট্রোল করার পূর্ণাঙ্গভাবে চেষ্টা করবেন। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের লগ্নেই শুক্র গোচর করবে, তাদের লগ্নেই মঙ্গল এবং রবিও থাকবে এবং বুধও আসবে। সুতরাং ধনু লগ্নের ক্ষেত্রে এই সময় কিন্তু বেশ সাবধানতা অবলম্বন করতে হবে। কী কী ক্ষেত্রে? শুক্র তাদের ষষ্ঠপতি এবং তাদের একাদশপতি। কোথায় আসছে? ধনু লগ্নে। কোথায় দৃষ্টি দেবে? সপ্তমে। কোথায় প্রবলেম দেবে? আপনার মাথাকে এই সময় অত্যন্ত গরম রাখবে, যে কোনো বিষয়ে আপনি উত্তেজিত হয়ে পড়বেন ধনু লগ্নের জাতক জাতিকারা। শুক্র এখানে এসে কিছুটা ব্যালেন্স দেওয়ার চেষ্টা করলেও রোগের প্রাদুর্ভাব বাড়বে। এই সময় গ্যাসের টেন্ডেন্সি, যারা বিভিন্ন রকমের গ্যাস্ট্রোএন্টারাইটিস প্রবলেমে বা অ্যাকিউট অ্যাসিডে ভোগেন তাদের জন্য কিন্তু এই সময় যথেষ্ট সমস্যা নিয়ে আসছে। সপ্তম ঘরে শুক্রের দৃষ্টি, তার সঙ্গে রবি মঙ্গল বিবাহিত জীবনে অত্যন্ত টানাপোড়েন বাড়াবে। হঠাৎ করে স্ত্রীর যদি এই ধরনের গ্রহযোগ থাকে স্বামীর স্বাস্থ্যের অবনতি হবে, স্বামীর যদি এই ধরনের গ্রহযোগ থাকে স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হবে, মতানৈক্য হবে প্রত্যেকটা ক্ষেত্রে, ভুল বোঝাবুঝি, ইমোশনাল ক্ল্যাশ, এই ধরনের জিনিস পাবে। এই সময় শরীর অসম্ভব ক্লান্ত থাকবে। লগ্নে যেহেতু এতগুলো গ্রহের ভার, শারীরিক ক্লান্তি ভীষণভাবে বাড়বে। ইরিটেবিলিটি মানে ভালো লাগছে না এই ধরনের জিনিস বাড়বে। একঘেয়ে লাগবে জীবন, এবং জীবনের একটা সবসময় মনে হবে একটা মানে কোনো কিছু ঠিকঠাক হচ্ছে না। শারীরিকভাবে এবং মানসিকভাবে ধনু লগ্নের জন্য কিন্তু খুবই প্রেশার টাইম। তাদের হওয়া মানে এমন কিছু জিনিস তাদের ডেলি লাইফের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যে কাজটা করতে তাদের ভালো লাগবে না কিন্তু করতে হবে। এ সময় কোনো মানুষের কথায় রিয়্যাক্ট করবেন না। লগ্নে এতগুলো ক্রূর গ্রহ তার সঙ্গে শুক্র বসে থাকার ফলে যেটা হবে, প্রচুর লোকের সঙ্গে বাদ বিবাদ এবং আপনার শারীরিকভাবে একটা ঘাটতি, এনার্জির ঘাটতি কিন্তু প্রবলভাবে ধনুলগ্নে দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো প্রচণ্ড যে কোনো রিলেশনশিপ, শুধু স্বামী স্ত্রীর কথা নয়, আপনার পরিপার্শ্বে যেসব মানুষ আছে তাদের সঙ্গে কিন্তু একটা ভীষণ স্ট্রেস বা স্ট্রেনার সম্পর্ক যাবে। এ সময় বিভিন্ন ক্ষেত্রে যারা বিজনেসের সঙ্গে যুক্ত সেই সব জায়গায় কিন্তু আপনার যে পার্টনার, বিজনেস পার্টনার, তারা বা যাদের সঙ্গে কোলাবোরেশন করেছেন সেই সব কাজ কিন্তু এখন এই মুহূর্তে করতে অসমর্থ হবেন। এই সময় তারা কিন্তু অনেক বেশি ডিম্যান্ডিং হবেন। এই সময় আমি ধনু লগ্নকে বলবো হেলথকে ফার্স্ট প্রায়োরিটি দিন। মানসিক চাপ এবং যারা গ্যাস রিলেটেড সমস্যা, যারা চেস্ট রিলেটেড সমস্যা, যাদের হাই ব্লাড প্রেশার এই যাবতীয় সমস্যা এবং সুগার ডায়াবেটিস আছেন তাদের কিন্তু এই সময় কিন্তু বেশ প্রবলেম আমি দেখতে পাচ্ছি। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো শুক্রের এখানে আধিপত্যটা কোথায় কোথায় দেবে। মকর লগ্নের পঞ্চমপতি এবং দশমপতি হচ্ছে শুক্র, একটা কেন্দ্রপতি ক্যারিয়ার, একটা হচ্ছে কোণপতি সন্তান, প্রেম, আপনার ইনভেস্টমেন্ট, আপনার নিজের পড়াশোনা। কোথায় ট্রানজিট করবে? দ্বাদশে। কোথায় দেখবে? ষষ্ঠে। কাজ করেও তৃপ্তি নেই, অফিসে প্রচণ্ড স্ট্রেস। যারা চাকরির সন্ধান করছিলেন এই সময়ে চাকরি পাওয়ার জন্য আদর্শ সময় নয়। ইন্টারভিউ হয়তো আসতে পারে কিন্তু ইন্টারভিউতে সফলতাও অনেক কম যতক্ষণ না পর্যন্ত শুক্র আপনার লগ্নে প্রবেশ করছে। যদিও সেখানে প্রবেশ করেও কতটা হেল্প করবে আমি জানি না, তবে ধনুর থেকে বেটার ফল দেওয়ার চেষ্টা নিশ্চয়ই মকরে যখন শুক্র প্রবেশ করবে দেবে। কিন্তু এখন শুক্রের যে বলবৎ, আপনারা একটা ভালো সময় শুক্রের কাটিয়েছেন। শুক্র যখন তুলায় ছিল, শুক্র যখন বৃশ্চিকে ছিল, বহু মকর লগ্নের লাভ হয়েছে, প্রাপ্তি হয়েছে, নতুন চাকরি প্রাপ্তি হয়েছে। যাদের নতুন চাকরি প্রাপ্তি হয়েছে তাদের জন্য কিন্তু আগামী এক মাস বা শুক্রের এই ট্রানজিটটা অত্যন্ত স্ট্রেস নিয়ে আসবে। কাজ এই সময় আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে প্রচুর ওয়ার্কলোড নিতে হবে এবং বহু ভুল আপনি করতে পারেন এবং সেই জন্যে বসের সঙ্গে একটা সম্পর্ক খারাপ হতে পারে। বস আপনার কাজের সমালোচনা করতে পারে, সবার সামনে আপনাকে ডিফেম করতে পারে।
এ সময় যেহেতু ষষ্ঠের দৃষ্টি দিচ্ছে, এই সময় বৃহস্পতি যেহেতু বসে আছে, কম্পিটিশানে সাকসেস আসবো করেও কিন্তু আসবে না। লিগাল প্রবলেম এই সময় প্রচণ্ডভাবে বাড়বে। যারা যে ধরনের লিগাল প্রবলেমে যুক্ত হয়েছিলেন বা যাদের মোটামুটি ধরুন অনেক দিনের লোন ইএমআই শোধ করেননি, এই জাতীয় প্রবলেম চলছে, যারা কিন্তু সরাসরি লিগালিটির মধ্যে ঢুকে যেতে পারেন, তাদের কাছে চিঠি আসতে পারে। হেলথ স্ট্রেস এই সময় বাড়বে, যেহেতু ষষ্ঠ ঘর আমাদের রোগ ঋণ শত্রুকে বোঝায়। এই সময় কোনো নতুন লোন নেবেন না। এই সময় লোন নিলে সেই লোন পরিশোধ করার মতো জায়গায় কিন্তু মকর লগ্নের জাতক জাতিকারা থাকবেন না। একাদশ ঘরে এই দশম ঘরে অধিপতি যখন দ্বাদশে বসে থাকে, এই সময় বিদেশ যাত্রা একটা সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আমি বলবো যতক্ষণ পর্যন্ত শুক্র তার দগ্ধতা থেকে মুক্তি হচ্ছে, এই সময় চট করে কোনো এজেন্সিকে বাইরে যাওয়ার জন্য টাকা দেবেন না। এই সময় কিন্তু প্রতারিত হওয়ার, প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা মকর লগ্নের সব থেকে বেশি, এবং সেটা কাজ রিলেটেড। যে কোনো জায়গায় যে কোনো জিনিস এগ্রিমেন্ট সাইন করার আগে 10 বার পড়বেন, বুঝতে না পারলে কনসালটেন্টকে দেখাবেন। কিন্তু এই সময় নিজে সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ করবেন না। খুব বুঝে শুনে যদি আপনারা এই সময়টাকে পার করতে পারেন, তাহলে অনেক বেটার টাইম আপনাদের জন্য ফেব্রুয়ারির পর থেকে আসছে। এখন হচ্ছে বার্ন আউট ফেজ। যাবতীয় যেসব পেন্ডিং কাজ আছে সেগুলো ধীরে ধীরে করার চেষ্টা করুন। এখন নিজের কথা বলার সময় নয় মকর লগ্নের, এখন নীরবে কাজ করে যাওয়ার সময়, উইথ স্মার্টনেস এবং হার্ডওয়ার্কিং, এই দুটো জিনিসের মধ্যে সংমিশ্রণ করে মকর লগ্নকে চলতে হবে। অযাচিত প্রত্যাশা এই সময় করবেন না। এই সময় প্রত্যাশা সফল না হওয়ার সম্ভাবনা বেশি। তবে হ্যাঁ, এই সময় মকর লগ্নের ক্ষেত্রে বেশ কিছু ইন্টারভিউ আসার সম্ভাবনা বেশি। শুক্র এখানে বেশ কিছু বাইরের কোম্পানির সঙ্গে আপনার কানেকশান করে দেবে। বাইরের কিছু রিক্রুটমেন্ট কনসালটেন্সি, যারা দীর্ঘদিন বাইরে যেতে চাইছিলেন, তারা ইন্টারভিউ এই সময় আসতে পারে, কিন্তু ফাইনাল যে জব, ফাইনাল যে অফার, সেটা কিন্তু আসবে না। সেই ব্যাপারে যদি এই সময় কারুর আসে, বারংবার কি লিখছে চেক করে নেবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে শুক্র তার চতুর্থ ঘরের অধিপতি এবং তার নবম ঘরের অধিপতি আসছে কোথায়? একাদশ ঘরে, ধনুতে। দৃষ্টি কথা দেবে পঞ্চমে। পঞ্চম একাদশ কম্বিনেশান, 4th হাউস, 5th হাউস, 9th হাউস আর 11th হাউস, অত্যন্ত ভালো ট্রানজিট হওয়া উচিত ছিল, কিন্তু কেন হচ্ছে না? যেহেতু দগ্ধ হয়ে আছে। অর্থনৈতিক লাভ আসবে দেরিতে। প্রেম এবং সন্তান নিয়ে চিন্তা হবে। প্রেমের সময় কিছুটা চাপ থাকবে। নতুন যারা প্রেমজ সম্পর্কের মধ্যে লিপ্ত হতে চাইছেন, একটু বুঝে এগোবেন। কিছুটা হলেও সাপোর্ট দেবে, কিন্তু পূর্ণাঙ্গভাবে দেবে না। পূর্ণাঙ্গ স্ট্রাকচার্ড ওয়েতে সাফল্য আপনাকে দেবে না। কুম্ভলগ্নের ক্ষেত্রে আপনার ভাগ্য ধরে কোনো কাজ এই সময় করলে সেই কাজে আপনি ব্যর্থ হবেন। ভাগ্যের যে পরিহাস, সেটা আপনার বিপক্ষে যাবে। ভাগ্য এই সময় সুপ্রসন্ন হবে না। সুখের ঘাটতি দেখা দেবে। মানসিক সুখ এই সময় কিন্তু কুম্ভ লগ্নে চলে যাবে, কারণ তাদের এমনিই লগ্নে বসে আছে রাহু। রাহু এমনি সুখের ঘাটতি দেয়। তাদের চতুর্থপতি এবং নবমপতি শুক্র যেহেতু আপনার একাদশে গোচর করবে, কিছু প্রাপ্তি দিলেও পুরো প্রাপ্তি দেবে না। পঞ্চমে শুক্রের দৃষ্টি, যারা সন্তান প্রাপ্তির জন্য ব্যাকুল হয়েছিলেন, তাদের জন্য কিছুটা হলেও ভালো সময় এই সময় কনসিভ করতে পারেন। বাট তবুও আমি বলবো, এই সময় যারা সন্তান প্ল্যানিং করছেন, তারা একটু পিছিয়ে যেতে পারেন, কারণ এই সময়টা হয়তো যারা প্ল্যান করছেন এই মুহূর্তে হয়তো কনসিভ নাও করতে পারেন, আবার করতেও পারেন। সেটা 50-50 হবে। কিন্তু পঞ্চমে যেহেতু দৃষ্টি পড়বে দগ্ধ শুক্রর, সন্তানের স্বাস্থ্য, যারা সন্তান ক্যারি করেছে তাদের স্বাস্থ্য এই সময় কিন্তু ডিক্লাইন করার সম্ভাবনা বেশি। কুম্ভ লগ্নের জন্য যেটা কিছুটা পজিটিভিটি শুক্র এনে দেবে, সেটা হচ্ছে তাদের বেশ কিছু অর্থনৈতিক লাভ এই সময় আনতে পারে, তাও ধীরে 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 ধীরে, অ্যাট এ টাইম নয়। অর্থনৈতিক লাভ আসতে পারে, কিন্তু সেটা প্রত্যাশা মতো হবে না। হয়তো 60%, 70% হলো। যাদের হরস্কোপে শুক্রের পজিশন অত্যন্ত ভালো, তাদের জন্য কিছুটা অর্থনৈতিক লাভ এই সময় বাড়বে, কিন্তু প্রেমে চাপ, সন্তানের স্বাস্থ্য নিয়ে চাপ, যারা সন্তান ক্যারি করে আছেন সেই নিয়ে চাপ, এবং সুখের একটা অভাব। এই সময় সাকসেস পাবেন উইদাউট জয়, মানে সাকসেসটা আসবে কিন্তু আপনার মনোমতো কিন্তু হবে না। মীন লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে আপনার তৃতীয়পতি, অষ্টমপতি। তৃতীয়পতি মানে আপনার সাহস, আপনার এফোর্ট,
আপনার কমিউনিকেশন, আপনার ছোট ছোট ভ্রমণ। অষ্টম ঘর মানে হচ্ছে বাধা, বিঘ্নতা, হিডেন জিনিস, মানে যেগুলো অন্তরালে ছিল সেইগুলো। কোথায় ট্রানজিট করবে আপনার দশমে, কোথায় দৃষ্টি দেবে আপনার চতুর্থে। ওয়ার্ক প্লেসে প্রেশার কিন্তু কর্মপ্রাপ্তি। মীন লগ্নের ক্ষেত্রে যেহেতু শনি এখন মার্গী হয়ে গেছে, মীন লগ্নের ক্ষেত্রে প্রেডিকশানটা কিন্তু অন্যরকম হবে। এই সময় অন্তত 20 থেকে 29 ডিসেম্বর এই সময় বেশ কিছু মীন লগ্নের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। 29 ডিসেম্বরের পর কিন্তু আর কর্মপ্রাপ্তি হবে না, ঠিক 13 জানুয়ারি। শুক্র এখান থেকে সরে গিয়ে যখন মকরে ঢুকবে তখন কিন্তু মীন লগ্নের জন্য কর্মপ্রাপ্তির যে প্রবাবিলিটি সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। কিন্তু এ সময় বেশ কিছু কর্মপ্রাপ্তি হবে। কিন্তু যারা চাকরি করছেন যেখানে স্বক্ষেত্রে, তাদের জন্য কিন্তু ওয়ার্ক প্রেশার প্রচণ্ড বাড়াবে, কারণ দশমে মঙ্গলও আছে, দশমে রবিও আছে। বস এই সময় আপনার কাজের প্রচুর স্ক্রুটিনি করবে। যারা যে ধরনের গণ্ডগোল করে রেখেছিলেন, ভুলভাল কাজ করে রেখেছিলেন, এ সময় কিন্তু তাদের কাজের অডিট হবে। এ সময় কিছুটা যেমন কাজ প্রাপ্তিরও যোগ আছে নতুনদের, এই সময় কিছুটা কাজ হারানোরও যোগ কিন্তু আছে। বেশ কিছু মানুষ যারা কমফোর্ট জোনে চলে গেছিলো, এ সময় হওয়া অ্যাপ্রেজাল আপনাদের মনোমতো নাও হতে পারে, তবে বিরাট কিছু খারাপ হবে না, আবার বিরাট কিছু ভালোও হবে না। মানসিক অশান্তি এই সময় প্রবলভাবে মীন লগ্নের থাকবে। মীন লগ্নে যেহেতু শনি লগ্নেই বসে আছে, মানসিক কিছুটা অশান্তি আমি দেখতে পাচ্ছি, ঘুমের সমস্যা দেখতে পাচ্ছি। বাট মোটের ওপর আমি বলবো 10th হাউস রিলেটেড কিছু শুভত্ব আছে, যে যাদের শুক্র এখানে বসে আছে মানে শুভতা নিয়ে, তাদের জন্য একটা কাজ প্রাপ্তির যোগ। কিন্তু যদি শুক্র রবি বা মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে থাকে, দগ্ধ হয়ে থাকে, আমি বলছি প্রিসাইজলি যাদের জন্ম মোটামুটি 2001, যাদের জন্ম মোটামুটি 1993, তাদের এই সময় জন্ম মানে ডিসেম্বর বা জানুয়ারি মাসে শুক্র দগ্ধ হয়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আরও বেশি বাড়বে। এই সময় আনডাউটেডলি অনেক বেশি ওয়ার্ক প্রেশার থাকবে। সেই প্রেশারটাকে আপনি যদি মানে অ্যাবজর্ব করতে পারেন, তাহলে কিছুটা প্রোডাক্টিভিটি আপনাকে কিন্তু শুক্র এই সময় দেবে। এবার যেটা পরিশেষে আমি যেটা বলবো, এই দগ্ধ শুক্রের ট্রানজিটের যে 3টে জায়গায় সবথেকে বেশি প্রবলেম দেবে, সম্পর্কের ক্ষেত্রে ফ্র্যাজাইল, অর্থের ডিসস্যাটিসফ্যাকশান, ইগো সেন্সিটিভ, ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম প্রবলেম এই 3টে জায়গায় শুক্র দেবে। অর্থনৈতিক চাপ অনেকেরই বাড়বে, অনেকেই ডিসস্যাটিসফাইড থাকবে, অনেকেই প্রত্যাশা অনুযায়ী লাভ পাবে না, এবং সম্পর্কগুলো টালমাটাল হবে। বিবাহিত সম্পর্ক, প্রেমজ সম্পর্ক, যাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক, সেইগুলো কিন্তু ভীষণভাবে এফেক্টেড হবে। এ সময় ইগো অত্যন্ত হাই থাকবে বেশ কিছু লগ্ন আছে। তার মধ্যেও বলবো যে ধনু মানে সিংহ লগ্নের ক্ষেত্রে, এবং কিছুটা হলেও মীন লগ্নের ক্ষেত্রে, এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি কিছুটা হলেও, বা মিথুন লগ্নের ক্ষেত্রে আমি কিছুটা বেটার দেখতে, কিছুটা। ধনু লগ্নকে আমি অত্যন্ত সাবধান করে দিচ্ছি, কারণ তাদের লগ্নে এতগুলো গ্রহে থাকার ফলে তাদের ইমোশনাল টার্বুলেন্স কিন্তু সবথেকে বেশি থাকবে, সবথেকে ম্যাক্সিমাম থাকবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিন আপনাদের পরিজনের, চেনা জানার মধ্যে, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা নিরন্তর পেতে থাকেন, এবং আপনাদের সামনে আমি মানে অনেক ইনফরমেশান নিয়ে আসি, যাতে আপনারা উপকৃত হন। কারণ আমি টাইমলাইন বেস ইনফরমেশান দিই, পিন পয়েন্ট করে, এই সময় থেকে এই সময়। সেটা যারা অ্যাস্ট্রোলজি বোঝেন তারা তো বুঝতেই পারবেন, যারা অ্যাস্ট্রোলজি বোঝার চেষ্টা করেন বা ইন্টারেস্ট পান, তারা কিন্তু এই ধরনের, আমি যে ধরনের প্রেডিকশান করি সেই ধরনের প্রেডিকশানে কিন্তু ইন্টারেস্ট পাবেন। আমি প্রতিটা ভিডিওয়ে বলছি, এই ভিডিও বলার চেষ্টা করছি, আমি এখন অনলাইন কনসালটেন্সি দিই প্রতিদিন সন্ধ্যা থেকে রাত্রি 11টা। ভিডিওতে টাইম স্ট্যাম্প দেওয়া থাকে, ডেসক্রিপশানে লেখা থাকে যে আমার চার্জ কত, এবং আমি চেম্বারেও বসি অন প্রায়ার বুকিং, শনি রবিবার আমি সকাল 10টা থেকে 1টাও অনলাইন কনসালটেন্সি দিই। টাইম স্ট্যাম্পটা নিজেদের দেখে নেবেন, এবং ফলাদেশটাও বোঝার চেষ্টা করবেন, এবং যে কোনো প্রবলেম, যারা প্রবলেমে আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে মোটামুটি সব দেওয়া থাকে। আপনারা কমেন্টস করে জানান আর কী ধরনের ভিডিও আমি করবো, আবার কী ধরনের ইনফরমেশান আরও চাই আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।